পাশাপাশি আমি জামায়াতে ইসলামের আমিরের আরেকটি মন্তব্য আপনাকে একটু বলি যে বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না, এই সময়ের মধ্যে একটি আলটিমেটামও কিন্তু তিনি দিয়েছেন। এবং আমি যদি বলি এনসিপির অন্য যেই নেতারা তারা গণ অভ্যুত্থানের ইঙ্গিত ইতিমধ্যেই দিচ্ছেন। সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন যে এই ধরনের কথাবার্তার যদি বিশ্লেষণ হয় তাহলে বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করবে, সেটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে আমরা যদি বিরোধী দলকে বিরোধী হিসাবেই স্বীকৃতি দিচ্ছি, রাইট, তাহলে তাদের তো এক ধরনের বিরোধিতা থাকবেই, কিন্তু বিরোধিতাটা আসলে দেশ গঠন করার ক্ষেত্রে পজিটিভ রোল প্লে করে কিনা মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তারা মূল্যায়ন করি হচ্ছে এইভাবে। কারণ আপনারা জানেন 5ই আগস্টকে যদি বিশ্বাস করেন তাহলে বলছেন দেশ ভঙ্গুর অবস্থা। অতএব আপনারা যারাই ক্ষমতায় রয়েছেন এবং বিরোধী দল রয়েছেন তারা সবাই কিন্তু এই কথাটা স্বীকার করছেন যে ভঙ্গুর অবস্থা। তো অর্থনৈতিক ভঙ্গুর, এখন রাজনীতিও যদি ভঙ্গুর হয়ে যায় তাহলে যে দেশের অবস্থা আর কিছু থাকে না, সেটা আর ওনাদেরকে আমাদের মতো কথা দিয়ে, আমাদের মতো ব্যক্তিরা কথা দিয়ে বোঝাতে হবে না। বোঝা যায় একটা দেশের রাজনীতি এমনিতেই তলানিতে চলেছে। এখন যদি আমাদের পলিটিক্সটাও একই রকম ভঙ্গুর অবস্থায় যায় তাহলে আসলে দেশটাই অনিশ্চয়তার দিকে চলে যায়। এখন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এগুলো হচ্ছে গেম। পলিটিক্স অলওয়েজ একটা গেমের মধ্যে চলে, অতএব আমি সেটা বিলিভ করি। অতএব সেই জায়গাটা থেকে বিরোধিতা করার জন্য আপনাকে বিরোধী দল শক্তিশালী এটা যদি না বোঝাতে পারেন তাহলে আপনি কিসের বিরোধী দল হলেন? মানে এখন বিষয়টা সত্যিকারের কথা বলার জন্য কথা না বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, না সত্যিকারে মাঠে নামার জন্য, সেটা সময় বলে দিবে। কারণ আপনি যদি বলেন আজকে এই কথা বলেছে, এই কথা আরও শুরুর আগেও আরও অনেক জ্বালাময়ী কথা বলেছে, তাহলে তারা মাঝে আন্দোলনেও করেছে আপনারা জানেন। অতএব সারা দেশব্যাপী আন্দোলন করেছে, কিন্তু এইগুলার তার মানে হচ্ছে যে মুখের কথার সাথে যতটুকু করে যখন দেখা যায় যে করে না, তখন প্রকৃতপক্ষে বারবার যখন রিপিটেডলি মানুষ একই কথা বলবে কিন্তু আন্দোলন করবে না, তখন তাদের কথারও কিন্তু মূল্যায়ন কমে। অতএব সেই জায়গা থেকে বিরোধী দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে যদি কথা বলে তাহলে জনগণের যেরকম আস্থা এবং বিশ্বাস তৈরি করতে পারবে। কারণ রাজনীতি একদিনের না দীর্ঘদিনের, এবং রাজনীতি বিরোধী দল তাদের স্বপ্ন থাকে একদিন সরকারি দল হবে। অতএব সেই জায়গায় যদি তারা আবার গণতন্ত্রকে বিশ্বাস করে, অতএব জনগণকে 2 দিন পর পর এক এইরকম কথা বলে তারা প্রকৃতপক্ষে যখন কার্যক্রমটা না করে তখন কিন্তু মানুষ বিশ্বাস করে না। যেমন আজকে যেহেতু বাজেট উপলক্ষেই জলবায়ু কিছু কথা বললেন যে দেখেন আমরা এই সরকারকে যদি আপনি বলেন যে বাজেটের সরকার তো এক ধরনের কথা বলেছে, সেই কথাগুলোও বাস্তবায়নের উপর কিন্তু এই সরকারের আস্থা অর্জন হবে, জনগণের আস্থা অর্জন হবে। আগামী 1 বছর পর সত্যিকারের এইগুলার প্রতিফলন কতটুকু ঘটেছে আমার এই রাষ্ট্রে। অতএব সেই জায়গা থেকে আমি বলবো অতীত থেকে যদি শিক্ষা নেন তাহলে সেই জায়গায়, এবং ভঙ্গুর অর্থনীতিটাকে সত্যিকারেই যদি আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, বরং কনস্ট্রাকটিভ অপিনিয়ন, যেমন আপনি এমন একটা জায়গা বিষয় নিয়ে আপনি পার্লামেন্টে অনেক সময় আলোচনা করতেছেন, যখন দেখলেন যে কৃষকের জমি নষ্ট হয়ে যাচ্ছে ধান পানির তলে, দেখবেন সেটা নিয়ে খুব বেশি না, কিন্তু এই সরকার করছে, আমি বলতেছি সেটা কনস্ট্রাকটিভ আলোচনা। এবং সেই জায়গা থেকে ধরেন ইন্স্যুরেন্সের রোল প্লে করা কিভাবে যায়, এই প্রান্তিক যেগুলো ভালনারেবল রিজন সেগুলা নিয়ে কথা বলা হতো, তখন আরও মানুষ কিন্তু পজিটিভলি নিত। অতএব আমার মনে হয় জনগণের ভিতর এক ধরনের পজিটিভ ভাইব ক্রিয়েট করাটা 2 দলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি।